ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমাদের ফটোশপ নিয়ে। ফটোশপ আমরা অনেকে নাম শুনে থাকি বা শুনেছি। ফটোশপের কিছু কারিকুলাম আছে যেটা অনেক হেল্পফুল। আমরা অনেকে নাম শুনেছি কিন্তু কাজ হয়তোবা জানি বা কিছু জানি না বা জেনেও থাকতে পারি। যারা জানেন তারা তো ভালো। আর যারা জানেন না তাদের জন্য আমি বেসিক কিছু টিপস নিয়ে আসবো বা টিউটোরিয়াল নিয়ে আসবো যেখানে আপনারা আহ, আপনাদের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু খুব ইজিলি ফটোশপ জানেন না দেখে পারছেন না সেগুলো শিখে ফেলতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল স্টার্ট বাটনে যে তারপর ফটোশপে ক্লিক করে এভাবে করে আনতে পারি। যে কোনো ভার্সন হতে পারে 7, 8, তারপরে সিএস সিএস 3, 4, 5, 6 যেটাই হোক। ফটোশপের আসলে এক একটা মডিউল এক একটা অ্যাডভান্স কিছু কার্যক্রম থাকে। সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে সিএস এর পরে ফটোশপ 2020, এখানে অনেক অ্যাডভান্স ফিচার আছে। আপনারা যদি চান নিজেদের সংরক্ষণে রাখতে পারেন। আমি অনেক কিছু পেয়েছি। এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে ভালো ফটোশপ ভার্সন এটা। তবে আমি যেটা দেখাবো এটা সব ফটোশপেই আপনারা পাবেন। আচ্ছা, আমি ওপেন হতে কিছু সময় লাগে। আপনি এখানে শর্টকাটে ডবল ক্লিক করতে পারেন, স্টার্টে যেতে পারেন, আবার রাইট বাটন ক্লিক করে রানে যে যদি আপনি ফটোশপ লেখেন তাও ফটোশপ চলে আসবে। হ্যাঁ, আমার ওপেন করা আছে, আমি ওই ফরম্যাটে চলে যাই। আচ্ছা, এখানে আসার পরে ওপেনে ক্লিক করবেন বা ফাইলে যে ওপেনে যাবেন বা কন্ট্রোল ও চাপবেন। যাই, ডাউনলোডে আছে আমার। আচ্ছা, আমি এখন দেখাবো যেটা আমাদের অতি গুরুত্বপূর্ণ কাজে লাগে সেটা খুব খুবই ইজি ফরম্যাটে আমরা এটাকে সমাধান করতে পারবো। আপনারা কাজ করতে গেলে দেখবেন যে এরকম কিছু ফরম্যাট আসবে যেটা আপনারা আহ, সমাধান করা খুব জরুরি হয়ে পড়ে কিন্তু পারেন না, না জানার কারণে। এখানে আমি কয়েকটা জিনিস দেখাবো এই ফরম্যাটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বার্থ সার্টিফিকেট। কার্ড সার্টিফিকেট দেখা জরুরি না, কি করতে হবে সেটা হচ্ছে জরুরি। যেমন এই সার্টিফিকেটটা হচ্ছে আমার বাঁকা আছে, হয়তো স্ক্যান করা হয়েছে বাঁকা বা ফটোকপি করা হয়েছে বাঁকা, যার কারণে বাঁকা আসছে, কিন্তু আমার এটা সোজা করা দরকার। এই কারেকশনটা এখানে করা যাবে। আবার আরেকটা কারেকশন আছে, যেমন এটাই অনেক হালকা। আমি একটু জুম করে যদি দেখাই, যে এত জুম করলে পরে হয়তোবা আপনাদের বোঝা যায় যে কি লেখা আছে। হ্যাঁ, সেটা আমি জুম করছি কন্ট্রোল প্লাস দিয়ে, আবার কন্ট্রোল মাইনাস দিলে আবার জুম আউট হয়ে যাবে। আচ্ছা, এটা আমি ফার্স্টে এটাকে আমি ক্লিয়ার করি। হ্যাঁ, আমি প্রথমেই যে এখানে একটা লেয়ার তৈরি হয়, ফটোশপের প্রত্যেক ভার্সনে লেয়ার আছে, এটা লক করা থাকে। ডাবল ক্লিক করে লকটা আমি আনলক করলাম। আচ্ছা, এখানে আমি ধরে এনে আমি এখানে দেব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, লেয়ার কপি হয়ে যাবে। আমার মূলটা রয়ে গেল। অফ করে দিলাম এটা, আইটা বন্ধ করে দিলাম। দুইটা আই বন্ধ করে দিলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যেটা আমার সিলেকশন আছে সেটা আমার দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই যে হালকাটাকে আমি গাঢ় করব। আমি এটা লেভেল ইউজ করব, কন্ট্রোল এল। এটা হচ্ছে শর্টকাট মেথডটাই জেনে রাখাটা খুব জরুরি। এখন এখানে তিনটা পার্ট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। আপনি তিনটা পার্ট দিয়েই অ্যাডজাস্ট করবেন যে কিভাবে আমি এটা আমার কতটুকু শার্পনেস দরকার, কতটুকু ডার্ক দরকার, বা কোন লেআউটটা আমার অ্যাপ্রোপ্রিয়েট। আমি যদি প্রথম টা দিকে ধরি, সেক্ষেত্রে আমাকে কি করছে সে, এটাকে মানে ডেপথ নিয়ে আসতে হবে, ফটোর ডেপথ। আচ্ছা, আমি যদি মাঝখানেরটাকে প্লাস মাইনাস করি, এটা আমার মানে হোয়াইটনেস বাড়াচ্ছে।
এবং রিভার্স গেলে আমার হোয়াইটনেস কমিয়ে ভিতরে জল ছাপটা তৈরি করে আনতেছে। আচ্ছা আমি শেষেরটা দেই। শেষেরটা আমার এটাকে এটা ঘোলা ছিল, এটাকে ব্রাইট করছে। আচ্ছা আমি প্রথমটাকে দেখি আবার একটু, এটা একটু ডার্ক করলাম যাতে আমার এই জল ছাপগুলো আসে বা লেখাগুলো যেন ক্লিয়ার থাকে কিছুটা। এবার মাঝখানেরটা দেখি। মাঝখানেরটা দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস করলে কি হচ্ছে। আচ্ছা আপনার যতটুকু দরকার এবং শেষেরটা দিই। আচ্ছা আমি আশা করছি এতটুকু হলেই হবে। হ্যাঁ, আচ্ছা আমি ওকে করে দিলাম। আমি এটা পার্থক্যটা বুঝবেন এভাবে, আগেরটা যখন আমার অন করবো, এটা অফ করে আগেরটা অন করবো, এটার সাথে আমার এই পার্থক্য বোঝা যাবে। আচ্ছা আমি আমি এখন ধরে নিলাম এটা আমার ওকে, আমার এটাই প্রয়োজন ছিল, আমি সলভ করতে পেরেছি। এখন কথা হলো আমি এই যে বাঁকাটাকে ঠিক করব কিভাবে। এটা ঠিক করার জন্য আপনার কন্ট্রোল কি চেপে স্ট্রোকে যাওয়া যায়, এভাবে করে করা যায়। হ্যাঁ, এভাবে করে আপনি রোটেট করে করতে পারেন, কিন্তু আপনার অ্যাকুরেট হবে কিনা আপনি বলতে পারেন না। যার কারণে আমি অ্যাকুরেসি আনার জন্য কি করব, এটা একটু জুম করব, কন্ট্রোল প্লাস দিলাম আমি। স্পেস বার চাপলে এটা একটা হ্যান্ড কি আসবে, আমি এখন ধরেন এটাকে মুভ করাতে পারবো। আচ্ছা আমাকে বের করতে হবে ডকুমেন্টস বা ছবির স্ট্রেট লাইন যেগুলো, যেমন এটা হচ্ছে উপরের স্ট্রেট লাইন, এটা হচ্ছে নিচের স্ট্রেট লাইন, যেই স্ট্রেট লাইনটা আপনার অ্যাকুরেট সেটাই আপনাকে ধরতে হবে। হ্যাঁ, এরপরে আমরা যাই যে রুলার, রুলার টুলসে যাব। রুলার টুলসে যাব এবং এটার উপরে আমি রুলারটাকে ড্র করব। প্রথম পার্ট ধরলাম আমি এটাকে এবং শেষ পার্ট এটাকে ধরেই আনলাম। এই যে আমি এটা স্ট্রেট লাইন বরাবর এটাকে প্লেস করলাম। প্লেস করার পরে ইমেজ, ইমেজ রোটেশন অরবিটারি, ঠিক আছে। আবার যাই ইমেজ, ইমেজ রোটেশন অরবিটারি। দেখেন আমার এটা 2.11 অ্যাঙ্গেল ক্লকওয়াইজ এটা কার্ভ আছে। যখন আমি এটা ওকে দেবো তখন দেখেন আমার এটা সোজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি সোজা হয়ে গিয়েছে। ঠিক আছে, উপরেরটা দেখেন, আপনি নিচের আগে উপরের যেটা আমি স্ট্রেট লাইন হিসেবে ইউজ করেছি সেটা সোজা হয়ে গিয়েছে। এবং আমি যদি প্রথমটার সাথে দেখি, দুটোই একসাথে হয়ে গেছে, যেহেতু এটার একই ছবির অন্য একটি লেয়ার। আচ্ছা এখন আমি এটাকে যদি ক্রপ করি, যেটা হচ্ছে ক্রপ বা সি চাপলেও ক্রপ চলে আসবে। এখন আমি এটাকে মনে করেন আমার ছবিটা আসলে অনেকভাবে বাঁকা আছে মনে হয়, মাল্টিপল টাইমস এটা বাঁকা হয়েছিল, যার কারণে এতগুলো বাঁকা দেখাচ্ছে। আমি ক্রপ করে যখন সাইজ করে এন্টার দিলাম তখন আমার এটা অ্যাকুরেট হয়ে গেছে। যতটুক ছবিটা স্ট্রেট লাইন করা যায় আমরা ততটুক করলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফরম্যাট। আরেকটা আমি আরেকটু অ্যাকুরেসি করার জন্য কন্ট্রোল টি চাপবো, স্ট্রোক। কন্ট্রোল টি চাপার পর রাইট বাটন ক্লিক করে আমি র‍্যাপ করব। র‍্যাপ করার পরে দেখেন আমি একটু ম্যানুয়ালি এটাকে ঠিক করার চেষ্টা করছি, কারণ যেহেতু এটা বেশ কিছুটা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডকুমেন্টটা। আমি আশা করছি যে আগের চেয়ে একটু ভালো হয়েছে। এন্টার দিলাম।
ফাইলে যে আমি সেভ এস করি, সেভ এস করে এটা যেহেতু ফটোশপ পিএইচডি ফরম্যাটে হবে, আমি পিএইচডি এক কপি রেখে দিলাম এবং ন্যাচারালি এটার প্যারালালি আমি এটাকে জেপিজি করব। সেভ এস জেপিজি, ওকে। কপি টু, এইখানে একটা বোঝার ব্যাপার আছে। এখানে আপনার ছবিটার রেজুলেশন দেখেন, ফরম্যাট দেখাচ্ছে 77K। আপনি যদি এটাকে ফাইল সাইজটাকে একটু ডেপথ আনতে চান, এটাকে একটু বড় করতে পারবেন। 77 থেকে 155.7K হয়ে গেছে এটার সাইজ, ইমেজ সাইজ। ঠিক আছে? আপনি যদি এখান থেকে চান কিছু রেজুলেশন অ্যাড করবেন, করতে পারবেন। আচ্ছা, আমি করলাম। আমি এখন ছবিটা ওপেন করি। এই ছিল আমার, এই ছিল আমার ছবির প্রথম কপি। এটা হচ্ছে আমার ফাইনাল কপি। আমি পাশাপাশি রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ছবিটা কি ছিল, এখন কি অবস্থায় আছে। দেখেন অলমোস্ট সোজা হয়ে গিয়েছে। আমি মনে করছি এটুক যদি আপনারা করতে পারেন আপনাদের কাজে আসবে, এবং ছবিটা আশা করি আপনাদের বোধগম্য হয়েছে এবং কাজটা করতে পারবেন। তারপর যদি কোনো প্রয়োজনীয়তা দেখা দেয়, আমার ভিডিও কমেন্টসে আপনারা শেয়ার করবেন, এবং আমি আশা করি আপনাদেরকে জানাতে সমর্থ হব। এরপর আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসবো এই ফটোশপের উপরে। আপাতত আমরা আজকের মতো ভিডিওটি ক্লোজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।